আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করতেছি ভালোই আছেন। আমি একটি কষ্টের বার্তা নিয়ে আইছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আমি একটা নদী ভাঙ্গন এলাকাতে আছি। এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজনচর ইউনিয়নের রাধানগর নিশ্চিন্তাপুর গ্রাম। এটাকে ঈদগাহ পাড়া নামে সবাই চিনে। তো এই যে দেখতেছেন মাটি ভাঙ্গা ফুরে যাইতেছে গা, এটা যে গড়টা ভাঙ্গা গেছে তার বাম পাশের চিত্র। তার মানে যে কোনো সময় এই জায়গাটাও ভাঙা শুরু হইতে পারে। যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির কারণে এই ভাঙ্গা শুরু হয়েছে। নদী ভাঙ্গন দুইটা কারণে ভাঙ্গে, একটা প্রাকৃতিক কারণ আর একটি মানুষের সৃষ্ট কারণ। তো যাই হোক, আমি বলতে পারতেছি না, আল্লাহ একমাত্র বলতে পারবে যে এটা কি কারণে ভাঙন শুরু হয়েছে। গ্রামের অনেকেরই জিজ্ঞাসা করছিলাম, কিন্তু কেউই ঠিকভাবে কারণটা কইতে পারতেছিল না যে আসলে কি কারণে এটা শুরু হয়েছে। তো দেখতে পারতেছেন গ্রামের অনেক যুবক ভাইয়েরা, মধ্যবয়স্ক বয়স্ক সকলতে মিল্লা এই উদ্ধার কার্যক্রম শুরু করছে রাইতের থেকে। তো সবাই মিলে কাজ করতেছে বিদায় অনেক দ্রুত এই উদ্ধার কার্যক্রম চলতেছে। এই যে দোতলা বিল্ডিংটা দেখতেছেন, এটা এই যে গড়টা ভাঙ্গে গেছে এটার ডান পাশের বিল্ডিং। তো ওই পাশটা দিয়া এখনও কোনো কিছু দেখা যাইতেছে না, তবে আল্লাহ তাআলা ওদেরকে রক্ষা করুক, সেখানে যেন কোনো সমস্যা সৃষ্টি না হয়। যে বাড়িঘর যার বাড়ি ভাঙ্গে গেছে, শহীদ মিয়ারকে আল্লাহ দুঃখ সইবার শক্তি দান করুক। সবাই দোয়া করবেন। আরও আশেপাশে যে বাড়িঘর আছে ওদিকে যেন কারো কোনো ক্ষয়ক্ষতি না হয়। আল্লাহ যেটুকু করছে অল্পতেই যেন সবাই রক্ষা পায়। দোতলা একটা ঘর, নান্দুঘর, বাথরুম সব কিছু এই তিতাস নদীর পানির নিচে তলায় গেছে। ঘরের ভিতরে ডেক ডেস্কি যা কিছু আসিল, বাচ্চানের আলমারি সব কিছু এই তিতাস নদীর নিচে চলে গেছে। তো আল্লাহর অশেষ রহমত যে হেরা রাইতে টের পাইছে যে মাটি ভাঙ্গা শুরু হয়েছে, এই জন্য তারা ঘর থেকে বাইর হইয়া গেছে। বাইর হইয়া যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করছে। আল্লাহ কোনো সমস্যা হয় নাই। তো যাই হোক, এই যে দেখতে পারতেছেন সবাই মিলে উদ্ধার কার্যক্রম চালাইতেছে, আপ্রাণ চেষ্টা করতেছে তাড়াতাড়ি ঘরটা যেন উঠাইতে পারে। এই ঘরটা পুরাটা উঠাইতে ফেলে আবার নতুন করে বানাইতে পারবে। তো যার এত বড় ক্ষতি হয়েছে, আল্লাহ তুমি তার মনোবল বাড়ায় দাও, কষ্ট সইবার শক্তি দাও। তো এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন ফাটল ধরে রয়েছে, এটার মধ্যে মনে হয় বাথরুম ছিল, ফাটল ধরে রয়েছে। এই জায়গাটাও ফাইটটা ফুটে যাবে যে কোনো সময়। এত বড় নদী ভাঙ্গন আমি আর দেখি নাই। আমাদের অবশ্য এলাকায় আরও একটা ছোট্ট গ্রামে আছে কৃষ্ণনগর, ওখানে একটু নদী ভাঙ্গন হয়, তবে এই রাধানগর আমি আর কোনো দিন শুনি নাই যে নদী ভাঙ্গন হয়েছে, এবারে প্রথম শুনলাম। তো যাই হোক, সবারই বলবো এই পরিবারের পাশে সবাই থাকবেন, তাদের কাজগুলো একটু আগায় নেবেন, তাদের জন্য দোয়া করবেন, সুখ সইবার ক্ষমতা দেখ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।